আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে তিনি ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমার দিন। দিনী ভাই বোনেরা, আজ অন্তত আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা রাতেও আপনারা আমলটি করতে পারেন। শুধু একবার এই দোয়াটি পড়বেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দেব, দেখায় দেব, যাতে করে আপনারা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে ছবি উঠায় নিয়ে পড়তে পারেন। রব্বুল আলমিন চাহে তো এই দোয়ার মাধ্যমে জিলহজ মাসের প্রথম জুমার ওসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত ঢেলে দেবেন। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং আবারও মনে করায় দিচ্ছি, এই জিলহজ মাসের প্রতিদিন আমরা একটি করে ভিডিও দেব। সেই নতুন আগামীকালকের ভিডিওর আমলটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। এই সাবস্ক্রাইব লেখাটি বা এই বাটনটি এই ভিডিওটির নিচে আছে, একটু কষ্ট করে দেখলেই পেয়ে যাবেন, একবার চাপ দিয়ে রেখে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আবার এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটিও সহিহ মুসলিম শরীফের 854 নম্বর একটি হাদিস। তাছাড়া হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মের দরুদের আমল। তাই আমরা জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ, ইস্তেগফার পাঠপূর্বক, জিকির পাঠপূর্বক আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশাগুলো তুলে ধরবো। আমাদের যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহকে বলবো। বলা হয়েছে জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, মহান রব আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের সহিহ হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে একটি সময় আছে, সেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চায়, দোয়া করে, রব্বুল আলামিন তাকে তা দান করেন, তার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি যেভাবে বলা হয়েছে যে জুমার দিনের 12 ঘন্টা যে আছে, এর মধ্যে একটি সময়ের কথা বলা হয়েছে। যদি কোনো মুসলিম সেই সময়টায় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এবং সেই মুহূর্তটি আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমি আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই আসর থেকে শুরু করে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি পাঠ করব। যারা অভাবে আছেন, ঋণে আছেন, তারা অবশ্যই দোয়াটি পাঠ করবেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইছিলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে অন্তত কম করে হলেও একবার পড়তে হবে, ছোট্ট একটি নিয়ম মেনে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে কম করে হলেও একবার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা স্ক্রিনে দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন এবং অবশ্যই আপনারা দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন। দেখে দেখে হলেও পাঠ করবেন। আসরের নামাজ আদায় থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত আপনারা অবশ্যই আগে 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এভাবে 11 বার পড়ে নিয়ে কম করে হলে একবার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পাঠ করবেন। অথবা বাংলায় বলবেন যে, হে আল্লাহ,
হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো। আমি আশা করছি আপনারা যদি নিয়ত করে আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন। আজ জিলহজ মাসের প্রথম জুমার দিন আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত যারা রোজা আছেন কিংবা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়, একবার নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, আবারও বলছি, অবশ্যই আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি কথা জানিয়ে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন। এবং প্রতিদিনের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, অন্তত আগামীকালকে নতুন ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। যেভাবে আমি সাবস্ক্রাইব করে দেখালাম, এই বাটনটি আপনি চাইলেই ভিডিওটির নিচে একটু কষ্ট করে খুঁজলেই দেখতে পাবেন, একবার চাপ দিয়ে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রব আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করুন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।